ভেজালের দুনিয়ায় সবাই ভেজাল। বাংলার বাজারে ছড়িয়ে পড়েছে নকল ওষুধ। নামী সংস্থার নাম ভাঙিয়ে চলছিল কারবার। কিউআর কোড লাগিয়ে প্রতারণার অভিযোগ ওঠে মান্না এজেন্সির মালিক বাবলু মান্নার বিরুদ্ধে। গত ফেব্রুয়ারি মাস থেকে তদন্ত চালিয়ে অবশেষে উদ্ধার ইউরিম্যাক্স ডি ব্যাচ নাম্বার 4GH0097, যা প্রস্টেটের সমস্যা থাকা রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা যাচ্ছে এই জাল ওষুধ উদ্ধারে যথেষ্ট বেগ পেতে হয়েছে তদন্তকারী আধিকারিকদের। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এই ভেজাল ওষুধগুলির কিউআর কোড স্ক্যান করতে আসল ওষুধের মতোই দেখাচ্ছিল ম্যানুফ্যাকচার এবং এক্সপায়ারি ডেট সহ সকল তথ্য। প্রশ্ন উঠছে, আপনি আমি কি সেই জাল ওষুধ কিনে খাচ্ছি? নিজেদের অজান্তেই প্রিয়জনদের মুখে জাল ওষুধ তুলে দিচ্ছি না তো? পার্শ্ব প্রতিক্রিয়াই বা কি? চিকিৎসক তাপস প্রামাণিক জানাচ্ছেন, জাল ওষুধ সেবনে কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে। এই ওষুধ যদি পেশেন্টরা খেয়ে থাকে, তাদের প্রথম কথা, তাদের যে বিএইচপি আছে সেই বিএইচপি ঠিক হবে না। আর বিএইচপি ঠিক না হলে তার কিন্তু নানা রকম কমপ্লিকেশন হতে পারে। প্রথমত হচ্ছে ইউরিনারি রিটেনশন হয়, মানে ইউরিনটা জমা হয়, বাইরে বেরোতে পারেন ঠিক করে, তার থেকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। এছাড়া ব্লাডারে স্টোন হতে পারে, ব্লাডার ড্যামেজ হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা হয় সেটা কিডনি ফেইলিয়ার পর্যন্ত হয়, যদি লং টাইম সেই ওষুধ যদি ঠিকঠাক করে কাজ না করে, তার কমপ্লিকেশন হিসাবে এগুলো কিন্তু হতে পারে। জানা যাচ্ছে, হাওড়ার আমতায় জাল ওষুধ কারবারি থেকে উদ্ধার হওয়া 8 ধরনের ওষুধ ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়। সেই পরীক্ষায় অনুত্তীর্ণ এই ওষুধ। তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, মূলত বিহার থেকে রাজ্যে ঢুকত এই ওষুধগুলি। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এক নামজাদা সংস্থার ওষুধ নকল করে ছাড়া হয়েছিল বাজারে। তাই জাল ওষুধ কারবারের রমরমা ঠেকাতে জাল ওষুধ কারবারিদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি চিকিৎসক তাপস প্রামাণিকের। একই সঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি দ্বারা তদন্ত কমিটি গঠন করে দেখা উচিত জাল ওষুধ কারবারের সঙ্গে কারা কারা যুক্ত বা মাস্টারমাইন্ড কে। কিন্তু একদম উপযুক্ত পানিশমেন্ট, কঠোর থেকে কঠোরতম পানিশমেন্ট হওয়া উচিত। এবং সারা ভারতবর্ষে যে হারে এই ভেজাল ওষুধের রমরমা বেড়েছে, তাতে আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের কোনো রিটায়ার্ড জাস্টিসকে দিয়ে একটা তদন্ত কমিটি করে তদন্ত করে দেখা উচিত, এর পিছনে কোন কোন বড় বড় মাথা আছে বা কারা কারা যুক্ত আছে, এবং তার একটা প্রপার রিপোর্ট হওয়া উচিত। পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন, এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের ওষুধ যদি কেউ কিনে থাকেন বা কারো কাছে পৌঁছয়, সেক্ষেত্রে ওষুধগুলি ভেঙে দেখতে হবে। কারণ আসল ওষুধে রয়েছে ট্যাবলেট ইন ট্যাবলেট, অর্থাৎ একটি বড় ট্যাবলেটের মধ্যে ছোট ট্যাবলেট। কিন্তু ভেজাল ওষুধ ভাঙলে ছোট ট্যাবলেট দেখা যাবে না। এই নির্দিষ্ট ব্যাচের ওষুধ যারা কিনে ফেলেছেন, তাদের ক্ষেত্রে বা আপাতভাবে সচেতন হওয়ার জন্য এই পথ অবলম্বন করতে পারেন ক্রেতারা। তবে কি চোখ বন্ধ করে ওষুধ খাওয়ার দিন শেষ? একটু অসাবধান হলেই বাড়বে বিপদ। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।